জাহান্নামের মধ্যে আগুন আগুনকে কামড়িয়ে খায়। এই জাহান্নামের মধ্যে আমি নবী নারীদেরকে বেশি দেখলাম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নারীদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখলেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমি নবী জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি দেখলাম, এরা কুফরি করে। আকিলা ইয়াকফুরনা বিল্লাহ, নবী গো, এই নারীগুলো কি আল্লাহর সাথে কুফরি করে? আল্লাহ নাই বললেন, না না না, এই নারীগুলো আল্লাহর সাথে কুফরি করে না। ইয়াকফুরনাল আশরা ইয়াকফুরনাল ইহসান, এই নারীগুলো স্বামীর অবাধ্য হয়, স্বামীর ভালোবাসার কথা ভুলে যায়। বুঝতে পারছেন কি? কার কথা ভুলে যায়? স্বামীর ভালোবাসার কথা। হাদিসে এই পর্যন্ত থাকলেও বোঝা যেত। নবী আরো বুঝিয়ে দিলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা কুল্লাহু সুম্মা রাত মিনকা শাইয়া। ও সাহাবীরা, 12 বছর 24 বছর বিবির সাথে ঘর সংসার করেছো, কোনোদিন ঝগড়া হয় নাই, কোনোদিন মারামারি কাজাকাজি ফাটাফাটি হয় নাই। হঠাৎ করে সুম্মা রাত মিনকা শাইয়া, তোমার মধ্যে কিছু ত্রুটি দেখতে পেল। 12 বছর পর, দাহার শব্দ উল্লেখ আছে হাদিসের মধ্যে। 12 বছর পর, 24 বছর পর তোমার বিবি তোমার মাঝে একদিনে না ত্রুটি দেখতে পেল। তখন তোমার বিবি বলে ফেললো, তোর সাথে বিয়ে বসে আমি শান্তি পেলাম না, আমার কপালটাই খারাপ, আমার কপালটাই পোড়া, এই পুরুষকে বিয়ে করে আমার জীবন শেষ। এতটুকু কথা যে ব্যক্তি বলবে, যে মহিলা বলবে, সে মহিলা মরবে আর জাহান্নামে যাবে। যদিও মহিলাটি পর্দা করে, যদিও মহিলাটা আপনার হলো নফল সালাত আদায় করে, যদিও মহিলাটা সালাত আদায় করে, যদিও মহিলাটা যাকাত দেয়, যদিও মহিলাটা সিয়াম রাখে, যদিও মহিলাটা নফল সাদাকা করে, নফল সিয়াম রাখে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এরপরেও ওই মহিলা মরবে আর জাহান্নামে যাবে।